সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওটি হচ্ছে ফ্লোর সুইচ অথবা মোটরের অটোমেটিক সুইচ, যেটাকে অনেকে ম্যাজিক সুইচ বলে থাকেন। এই ধরনের সুইচ আমরা কিভাবে ওয়াটার ট্যাঙ্কিতে ইনস্টলেশন করি, এটার সম্পূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন। শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের হাতে ইটালটেক, আরএফএল এর ইটালটেকের একটি অটোমেটিক ফ্লোর সুইচ রয়েছে। এই অটোমেটিক ফ্লোর সুইচটি আমাদের পাশে যে ওয়াটার ট্যাঙ্কি রয়েছে, ওয়াটার ট্যাঙ্কিতে আমরা ইনস্টলেশন করতে যাচ্ছি। শুরুতেই আমরা এটাকে আনবক্সিং করে নিলাম। আনবক্সিং করে নেওয়ার পর এটার মধ্যখানের একটি ওয়েটের বল দেখতে পাচ্ছেন। ওয়েটের বলটিকে আমরা আমাদের যে কেবল রয়েছে, কেবলের ভিতর দিয়ে আমরা এই মধ্যখানে নিয়ে নিলাম। তারপর হচ্ছে এই যে ওয়েটের বল মধ্যখানে সিলেক্ট করার পর হচ্ছে আমাদের যে ফ্লোর সুইচের একটি ওয়াটার লেভেল আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা সম্পূর্ণ ট্যাঙ্কি পানি ব্যবহার করার পরও মোটরটিকে স্টার্ট দিতে পারি, কিন্তু যদি এই সিস্টেমে আমরা রাখি, যখন হঠাৎ আমাদের টাঙ্কির পানি ফুরিয়ে এসেছে, হঠাৎ আমাদের বিদ্যুৎ নেই, অর্থাৎ লোডশেডিং হলো, তখন কিন্তু মোটর চলবে না। আর পানির জন্য কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। বাসা বাড়ির জন্য, বুঝতেই তো পারছেন, বাসা বাড়ির জন্য যদি 2-3 তালাতে যারা থাকেন তাদের জন্য কিন্তু নিচ থেকে পানি এনে ব্যবহার করা খুবই কষ্টসাধ্য। এর জন্য কিন্তু আমরা এই যে ট্যাঙ্কি রয়েছে, ট্যাঙ্কির মধ্যভাগে পর্যন্ত আমরা আমাদের যে অটোমেটিক ফ্লোর সুইচটি সিলেক্ট করব। মধ্যভাগ পর্যন্ত সিলেক্ট করলে কি হবে, যখন আমাদের এই অটোমেটিক সুইচটি মধ্য ট্যাঙ্কি পর্যন্ত আমাদের পানি ফুরিয়ে যাবে, তখন কিন্তু আমাদের মোটরটিকে স্টার্ট করবে, অর্থাৎ অর্ধেক ট্যাঙ্কি আমাদের রিজার্ভে থাকবে পানি। তখন যদি মধ্যভাগ পর্যন্ত গিয়ে যদি আমাদের বিদ্যুৎ চলে যায়, তখন কিন্তু সমস্যা নেই, আমাদের অর্ধেক ট্যাঙ্কি কিন্তু পানি থাকবে। যখনই বিদ্যুৎ আসবে তখনই সাথে সাথে মোটরটি স্টার্ট হয়ে যাবে। এর জন্য আমরা অর্ধেক ট্যাঙ্কি পর্যন্ত আমাদের এই বলটিকে আমরা অটোমেটিক ফ্লোর সুইচের যে বল রয়েছে ওটাকে আমরা অর্ধেক ট্যাঙ্কি পর্যন্ত সিলেক্ট করে রাখলাম। তারপর হচ্ছে আমাদের ফ্লোর সুইচের যে কেবল রয়েছে, কেবলের আমরা ইনসুলেশন গুলো আমাদের যে কাটিং প্লাসের দ্বারা কেবলের ইনসুলেশন গুলো রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি ক্লিপ অন মিটার রয়েছে। ক্লিপ অন মিটারের সাহায্যে কিন্তু আমরা এর কন্টিনিউটি চেক করে নিব। কন্টিনিউটি হচ্ছে আমাদের নর্মালি ওপেন, এই সুইচটি নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ চেক করার জন্য কিন্তু আমরা ক্লিপ অনের 2টি নক রয়েছে, 2টি নকের সাহায্যে কিন্তু আমরা মেশিনটিকে প্রথমত বার্জার মোডে সিলেক্ট করে নিলাম। বার্জার মোডে সিলেক্ট করে কিন্তু 2টি নক তারের মাথায় ধরে আমরা চেক করে নিচ্ছি। বার্জার মোডে রাখলে কিন্তু বিপ একটি সাউন্ড পাবেন এবং মিটারের মধ্যে কিন্তু ডিসপ্লেতে কিন্তু এর মান মান শো করবে, অর্থাৎ মিটারের মধ্যে পার দিবে। দেখতে পাচ্ছেন আমাদের মিটারে এখন পর্যন্ত কোনো মান পাইনি আমরা, তবে চেষ্টা জারি রেখেছি। দেখতে পাচ্ছেন এই যে আমাদের মিটারে মান দিচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের নর্মালি ওপেন। যখন সুইচটি নিচের অবস্থায় থাকবে তখন কিন্তু আমাদের মোটরটি স্টার্ট হবে। যখন উপরের দিকে চলে যাবে তখন কিন্তু আমাদের মোটরটি, যখন পানির সাথে সাথে টাঙ্কি ভরে এই সুইচটি উপরের দিকে চলে যাবে তখন কিন্তু মোটরটি অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে কোনো মান দিচ্ছে না, তার মানে লাল হচ্ছে আমাদের কমন এবং নীল কালারের তার হচ্ছে আমাদের নিচের কন্টাক্ট, হলুদ কালারের তার হচ্ছে আমাদের উপরের কন্টাক্ট। যখন